ছিলেন, জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন এবং পাকিস্তানি বাহিনীর অত্যাচার এবং তাদের যে গণবিরোধী ভূমিকা সেটার অবসান ঘটিয়েছিলেন। সেই স্বপ্ন ৪৯ বছর পরে দিল্লির দাসত্বের অধীনে গিয়ে আমরা আমাদের অস্তিত্ব হারাতে বসেছি। এবং এই পরিস্থিতিটা কতটা ভয়াবহ আপনারা খেয়াল করলে দেখবেন যে একজন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ধর্ষণ করেছেন, এই খবর ১০০ ঘন্টা আগে পাবলিক ডোমেইনে সারা পৃথিবীতে ৯৯.৯৯% মানুষ এখন এই তথ্যটি জানে। সেই সংসদ সদস্য, সরকারি দলের সংসদ সদস্য এখনো মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে তাকে গ্রেফতার তো দূরের কথা, সরকার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। অথচ আপনারা দেখেছেন যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে দিয়ে কিভাবে নারী জাতির যে সম্মান এবং মর্যাদাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। আমি দুঃখ প্রকাশ করছি, আমি লজ্জিত, আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে এভাবে সরকার অ্যাবিউজ করতে পারে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি, যিনি বাংলাদেশের বিবেক হিসেবে নিজেকে ইতিমধ্যে এস্টাবলিশ করেছেন, হ্যামিলনের বাসিওয়ালা হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন, নুরুল হক নূর, যিনি তার চরিত্রের মাধ্যমে, যার পারিবারিক জীবনের মাধ্যমে, তার আন্দোলন সংগ্রামের মাধ্যমে, তার আত্মত্যাগের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি একজন নিষ্কলুষ মানুষ। এবং পবিত্র কুরআন শরীফে 18 নম্বর সূরা, সূরা নূরের 36 নম্বর আয়াত, লাইট আপন লাইট, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোর সন্ধান দিয়েছিলেন, এই একটি তরুণ সেই আলো জাতিকে দেখানোর জন্য যখন তৈরি হয়েছে, মেধার ভিত্তিতে দেশকে গড়ে তোলার যে সংগ্রামে বিজয়ী হয়েছে এবং ইনশাআল্লাহ নিরাপদ সড়কের আন্দোলনেও জনগণকে বিজয়ী করেছে, রাষ্ট্র হাতুড়ি দিয়ে জনগণকে দাবিয়ে রেখেছে। কিন্তু রাষ্ট্র মেরামতের যে প্রত্যয় নূরের নেতৃত্বে সেদিন ঘোষণা করা হয়েছিল, সে প্রত্যয়ে 18 কোটি মানুষ আজকে সেই নিরাপদ রাষ্ট্রের সন্ধানে যেহেতু খুঁজে বেড়াচ্ছে, সুতরাং আমি বিশ্বাস করি পবিত্র কোরআনে আমাদেরকে যে লাইটের কথা বলা হচ্ছে, আমাদের প্রত্যেকের ভিতরে যে কাল দিয়ে দিয়েছেন আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই নূরের সন্ধান জাতি পেয়েছে। এই নূরকে স্তব্ধ করে দেওয়ার জন্য কি সাজানো একটি মামলা করা হয়েছে, যে মামলার মাধ্যমে বাংলাদেশের গত 49 বছরের আইন আদালতের ইতিহাসকে কলুষিত করা হয়েছে। নির্লজ্জভাবে বিচারকদের দিয়ে, পুলিশকে দিয়ে কি ধরনের অপপ্রচার, কি ধরনের জঘন্য কর্মকাণ্ড করা হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত দুঃখের, লজ্জার। কারণ আমরা 49 বছরে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিলাম, প্রত্যেকটি প্রতিষ্ঠান একটি মানুষ ক্ষমতায় আসীন থেকে বিচার, রাজনীতি, মানবতা, প্রত্যেকটি জিনিসকে তারা ধ্বংস করে দিচ্ছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসিতে ঝুলিয়েও এই নরখাদকদের তৃষ্ণা মেটেনি। হাজার হাজার মায়ের বুক খালি করেও এই নরখাদকদের বুক ক্ষুধা মেটেনি। এই মানুষগুলো আত্মত্যাগের মাধ্যমে এই জাতিকে চূড়ান্ত মুক্তির জন্য তাদের জীবন দান করে গেছেন। এবং ইনশাআল্লাহ এই শহীদদের আমরা কথা দিতে চাই, আজকে এই ধরনের পরীক্ষিত নেতার নেতৃত্বে আমরা এই শাসক দলের এমপি, শুধু একজন এমপি ধর্ষণ করে নাই, 2018 সালের 30শে ডিসেম্বর তারা সমগ্র জাতিকে, তারা তাদের ইজ্জত আব্রু, জাতির ইজ্জত আব্রুকে ছিনিয়ে নিয়েছে। এটাকেই বলে শ্লীলতাহানি। রাতের অন্ধকারে মানুষের সমস্ত অধিকার, মর্যাদাকে ছিনিয়ে নেওয়া, সেটি হচ্ছে একটি জাতিকে, সমগ্র জাতিকে হত্যা করা, সমগ্র জাতির মর্যাদাকে হত্যা করা, সমগ্র জাতিকে ধর্ষণ করা। এর চেয়ে বড় শ্লীলতাহানি আর হতে পারে না। এখন আপনারা বলতে পারেন যে রায়হানের মৃত্যু তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। আমি একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়ে বলতে চাই, দেশের শত শত রায়হানের মৃত্যু প্রতি সপ্তাহে হচ্ছে, বেশিরভাগ মৃত্যু খবরের কাগজে আসছে না। এর মধ্যে থেকে চিটেফোঁটা খবরটি আসার সঙ্গে সঙ্গে সারা জাতি
তার প্রতিবাদে মুখর হচ্ছে। কারণ এই প্রতিবাদ হচ্ছে বুকের ভিতরে যে যন্ত্রণা, যে বুকের ভিতরে যে অগ্নি শিখা প্রজ্বলিত রয়েছে, সেই শিখাটি নড়ে চড়ে উঠছে। কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জে যে বোনের উপর, যে মায়ের উপর অত্যাচার করা হয়েছে, এটি কি বিচ্ছিন্ন ঘটনা? 18 মাস 19 মাস আগে যখন নোয়াখালীতে, সেখান থেকে এই ঘটনার মাত্র 4 কিলোমিটারের মধ্যে নৌকায় মার্কায় ভোট না দেওয়ার জন্য, সেই প্রহসনের নির্বাচনে ভোট না দেওয়ার জন্য যে সুবর্ণচরে যে ভয়াবহ গণধর্ষণ হয়েছিল, জাতি ভুলে যায়নি। সেটার বিচার হয়নি এবং হবেও বলে নোয়াখালীর মানুষ বিশ্বাস করে না। এই দেলোয়ার ভোট কেন্দ্র দখল করে জনগণকে যেই শ্লীলতাহানি করেছিল, জাতিকে যে শ্লীলতাহানি করেছিল, সেই অভিযানেরই একজন খলনায়ক। এই খলনায়কদের নেতৃত্বে, এই খলনায়ক এবং কারা? আপনারা দেখেছেন পুলিশের আইজিপি শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে বৈঠক করছে। লিটন ভাই, আপনারা দেখেছেন ওখানে একটা মিনিট, বর্ডার যদি গার্ড আমরা লাইন রেজিমেন্টের কেটে যায় তা আবার যিনি, লিংকে ঢুকবো। 1 মিনিট যে আছে, যদি অবশ্যই, লাইনটা কেটে যায় আবার এবং লিংকে আমরা বর্ডার গার্ড ঢুকবো। রেজিমেন্টের, আমি এখানে একটি কথা শুধু বলতে চাই, বর্ডার গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল শাফিন, তিনি ইতিমধ্যে ক্যাসিনো শাফিন হিসেবে কুখ্যাতি অর্জন করেছেন। তিনি ক্যাসিনো সেলিমের সঙ্গে বন্ধুত্ব এবং ক্যাসিনো কিভাবে তিনি লালন পালন করেছেন ঢাকা শহরে এবং বিভিন্ন জায়গায়, সেটি বলেছেন। আমি সেনা প্রধানের প্রসঙ্গটি একটু পরে বলছি, আমরা 1 মিনিট পরে যখন ফিরে আসব। দুঃখিত এবং লজ্জিত হয়ে আমি আমার এই লজ্জা থেকে আমরা আমাদের জাতিকে কবে মুক্ত করতে পারবো, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশটি আপনাদেরকে বলবো। তবে আজকে এই আলোচনাটিতে যারা অংশ নিয়েছেন, আপনারা যারা শুনছেন,